বনের মাঝে গিয়ে সিংহের বাচ্চাটাকে বললে, দেখ, তুইও আমার মতো একটা সিংহ। মেষের সঙ্গে থেকে তুই নিজেকে মেষ বলে মনে করছিস, তাই একেবারে মেষেরই মতো হয়ে গেছিস। বাচ্চার মনে তখন সিংহের কথা বিশ্বাস হচ্ছিল না। ভয়ে সে চোখ তুলে চাইতেই পারছিল না। বাচ্চার মনের ভাব বুঝতে পেরে সিংহ তাকে জলের ধারে নিয়ে গেল আর বলল, দেখ, জলে আমাদের ছায়া পড়েছে। আমিও যা, তুইও তা। কেন মিছে ভয় করিস? দেখ, আমার যেমন হাড়ির মতো মুখ, তোরও তেমনই। আজ থেকে মনে রাখিস, মেষ নোস, তুই পশুরাজ সিংহ। সমস্ত পশুগুলো তোকে ভয় করবে। আর মেষপালে যাসনি, যা, বনে যা, তুই বনের রাজা। সিংহের কথায় বাচ্চা একবার জলের দিকে, আবার নিজের ও সিংহের দিকে তাকাচ্ছিল। তখনও 16 আনা বিশ্বাস হয়নি। একটু একটু ভয় তখনও তার মনে হচ্ছিল। তারপর খানিকটা মাংস এনে সিংহ খেতে লাগলো, আর খাবার জন্য বাচ্চাকেও অনুরোধ করতে লাগলো। বাচ্চা কিছুতেই মাংস খেতে চায়নি। শেষকালে সিংহ জোর করে খানিকটা মাংস খাইয়ে দিয়ে চলে গেল। সিংহের বাচ্চা, অন্তরে যে তার সিংহের শক্তি রয়েছে, মেষের সঙ্গে লালিত পালিত হওয়ায় তার মধ্যে সিংহভাব বিকাশ হয়নি। মেষ পালে থাকত, সে নিজেকে মেষ বলেই মনে করত। কখনো জানত না যে সে একটি সিংহ। আজ রক্তের স্বাদ পেয়ে আর সিংহের উপদেশে তার মনে সিংহভাব জেগে উঠল। তখন সে মাথা তুলে দাঁড়ালো। মেঘের মতো গম্ভীর স্বরে সে ডাক দিলে, তারপর ধীরে ধীরে গভীর বনে চলে গেল। সিংহের ডাকে সারা বন কেঁপে উঠল। গল্পটির সারমর্ম, নিজেদের দুর্বল, অক্ষম, ছোট ভেবেই আমাদের যত দুঃখ আমরাই ডেকে আনছি। অন্তরে আমাদের আত্মা সিংহ ঘুমিয়ে আছেন, তাকে জাগাতে হবে। তার অসীম শক্তির কাছে পৃথিবীর সকল শক্তি তুচ্ছ।